দেখছেন ভাইয়া, আমার হাতে মোমবাতি দেখছেন, মোমবাতি না ভাইয়া, এটা কোম্পানি থেকেই করা। হ্যাঁ, আমি একসময় মোমবাতি বানাতাম, তাই মোমবাতির কোনো ফ্যাক্টরি ছিল না, আমি নিজে বানাতাম। কি বানাতাম জানেন? পেঁপের ডাঙ্গো ছিল না, পেঁপের ডাঙ্গো, মোমবাতি নিবি দিয়ে পরে কথা বলি। পেঁপের ডাঙ্গো মাঝখান থেকে ফেলে ফেলতাম, দুই সাইড থেকে ফেলে ফেলতাম। ফেরার পরে এই মোমবাতি যেটা ছিল না, এই মোমবাতি আস্তে আস্তে থাকতো, মানে মোমবাতি গলে 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 পড়তো। একটু মোমবাতি, ওটুকু মোমবাতি, একটু মোমবাতি, এরকম করে করে কিছু জোগাড় করতাম একসময়। আহ, ছোট সময় তো মনে পড়ে অ্যাকচুয়ালি তখন আম, তখন কি হ্যাঁ, তা যখন কয়েকটা সুতো দিতাম মাঝে, সুতো দেওয়ার পর ওই মোমবাতিটা পায়েটা পেপারটা একটু একটু বাঁধতাম, ঝিনুকি করে একটু 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 করে, সাগর যেমন ছিল ঝিনুকির বুকে মুখটা লুকিয়ে রাখে না, ঠিক তেমনি করে ওই মোমবাতিটা, মোমটা ওরম গলাতাম, গলাতে 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 ওই সুতো ঢালতাম, আর সুতোটা এরম সোজা করে রাখতাম, একটু দিয়ে কাঠি দিয়ে ওটাকে সোজা করে রাখতাম, আস্তে আস্তে জমতো। তা জাস্ট 10 মিনিট, 10 মিনিট পর পরে আস্তে আস্তে ওটা খুলে ফেলতাম, একদম পুরো একটা আস্ত মোমবাতি হয়ে গেছে। গ্যাস লাইট দিয়ে জ্বালাতাম, দেখি জ্বলতেছে, ওয়াও, সেটা কি বলবো।